ভাবুন তো, আমেরিকার সবচেয়ে শক্তিশালী সব প্রাণীকে এক জায়গায় আটকে রাখা হয়েছে। শহরটা পতনের পর এর ভিত্তি দিয়েই নতুন শাসকদের দুর্গ বানানো হলো। এই অসাধারণ সৃষ্টিটা শুধু ভেঙে পড়েনি, এটা আস্ত একটা শহরের মাটির নিচে হারিয়ে গেছে। চলুন আজ আমরা ডুব দেব মেক্সিকো সিটির রাস্তার নিচে চাপা পড়া এক স্বপ্নের গল্পে। বিশ্বের অন্যতম বড় এই শহরের কেন্দ্র জুড়ে শুধু ইঞ্জিন আর লক্ষ লক্ষ মানুষের কোলাহল। কিন্তু এই কংক্রিটের নিচেই লুকিয়ে আছে মন্টেজুমার সেই বিশাল চিড়িয়াখানার ছায়া। কাছেই এত কিছু আবিষ্কার হয়েছে, তাহলে এই বিখ্যাত চিড়িয়াখানার ধ্বংসাবশেষটা গেল কোথায়? আসলে আমরা জানি এটা ঠিক কোথায় ছিল। সমস্যাটা জায়গা নিয়ে নয়, বরং এর গঠন নিয়ে। দেখুন, পাথরের মন্দির তো টিকে থাকে, কিন্তু একটা জীবন্ত চিড়িয়াখানা, সেটা তো মাটিতেই মিশে যাবে। চিড়িয়াখানাটার ধ্বংস আসলে ছিল পুরো উপত্যকার জন্য এক ভয়াবহ ট্র্যাজেডির শুরু। স্প্যানিশ বিজেতারা এখানকার পানি ঘৃণা করত, তাই তারা সব হ্রদ শুকিয়ে ফেলেছিল। মন্টেজুমা যে প্রকৃতিকে ধরতে চেয়েছিলেন, সেটাকেই তারা পরিকল্পিতভাবে ধ্বংস করে দিল। সাবওয়ে বানানোর সময় ইঞ্জিনিয়াররা হঠাৎ করেই প্রত্নতাত্ত্বিক হয়ে ওঠেন। শহরের সব গোপন রহস্য বেরিয়ে আসে। ভাবুন তো, এই ভাঙা টুকরোগুলোই সেই হারানো সংগ্রহের শেষ স্মৃতিচিহ্ন। এখনকার চিড়িয়াখানাটা সংরক্ষণের জন্য বানানো, যার দর্শনটা আগেরটা ঠিক উল্টো। ব্যাপারটা বেশ মজার, তাই না? আধিপত্য দেখানোর বদলে এখন চলছে টিকে থাকার মরিয়া চেষ্টা। শারীরিক ধ্বংসের পরেও এই প্রাণীগুলোর আত্মা কিন্তু বিজয়ীদের ওপর একরকম প্রতিশোধ নিয়েছিল। দেশটির পতাকায় কোনো ক্রস বা মুকুট নেই, বরং আছে প্রকৃতির হিংস্রতার এক দারুণ প্রতীক। মন্টেজুমা ভেবেছিলেন প্রকৃতিকে খাঁচায় আটকে শাসন করা যায়। আমরাও কি একই ভুল করছি? আমরা ভাবি আমাদের শহরগুলো চিরস্থায়ী, কিন্তু আসলে আমরা বিপর্যয় থেকে মাত্র এক পা দূরে। জ্যাগুয়ারের গর্জন হয়তো থেমে গেছে, কিন্তু তার প্রতিধ্বনিটা এখনও মাটির নিচে অপেক্ষা করছে। এই রকম আরও গল্প জানতে আমাদের ফলো করুন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।